ভোলার লালমোহন উপজেলার প্রায় ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক, নার্স সহ নানা সংকটে এখন বেহাল হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। এতে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সংকট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিনিধি হাসান পেন্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কনসালটেন্ট ও মেডিকেল অফিসারের ৩০টি পদে আছেন কেবল ৬ জন। এছাড়া নার্স ও মিডওয়াইফের ৩৬টি পদ থাকলেও আছেন ১৯ জন। আর তৃতীয় শ্রেণীর ১১৫টি পদের বিপরীতে শূন্য হয়ে আছে ৫০টি। এখানে আমাদের ৩০ জন নার্স থাকার কথা ছিল, কিন্তু নার্সের সংকট আছে আমাদের। তারপরও আমরা যে নার্স আছি, নার্স সহ আমরা কার্যক্রম চালাই যাইতেছি। আরও যদি নার্স প্রদান করেন আমাদের, তাহলে আমাদের সেবার মান আরো উন্নত হবে। আমাদের এখানে ডক্টর সংকটের কারণে 3টা সেক্টরেই আমরা চিকিৎসা দিতে অনেক দেখতে হয়। এর কারণ হচ্ছে আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সিতে ডক্টর প্রকটভাবে সংকট। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের উপরস্থ যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। দক্ষ লোকের অভাবে বন্ধ রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, এক্স-রে, ইসিজি এবং আল্ট্রাসোনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ সেবা। এতে ভেঙে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্যসেবা কার্যক্রম। ফলে সুচিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। আমার ছেলে সুস্থ, চিকিৎসা চলে, ডাক্তার একটু কম আছে, এই কারণে সিস্টাররা আছে, ওরা সবকিছু দেখতেছে। নার্সদেরকে ডাকলে পাই, আর ডাক্তার সংকটের কারণে একটু কম আসে। এই চিকিৎসার জন্য আসি, সেটা আমরা পাই না ডাক্তারের সংকটের কারণে এবং নার্স সংকটের থাকার কারণে। তারপরে এখানে যদি ভর্তিকালীন থাকি তাহলে বিদ্যুতের একটু সমস্যা থাকে, রাতে বিদ্যুতের কোনো ব্যবস্থাপনা নাই। অপারেশন থিয়েটার রয়েছে, সেই অপারেশন থিয়েটার জনবলের অভাবে কোটি কোটি টাকা দামের সরকারি যে মেশিনগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়তই নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের কোনো উপকার আসছে না। তো অচিরে আমরা দাবি করব যে এগুলোর জন্য জনবল এবং লোকবল নিয়োগ করা হয়। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা। ৬ জন চিকিৎসক পদায়িত আছেন বর্তমানে, এর মধ্যে ৪ জন মেডিকেল অফিসার। এই ৪ জন মেডিকেল অফিসারের মধ্যে আগামী মার্চ মাসে ৩ জন মেডিকেল অফিসার এমডি বা এমএস কোর্সের চান্স পেয়েছে, তারা অধ্যয়নের জন্য চলে যাবেন। সেক্ষেত্রে মাত্র আমার একজন মেডিকেল অফিসার থাকবে। এখন একজন মেডিকেল অফিসার দিয়ে আমার ইমার্জেন্সি এবং ইনডোরের ৭৭ রোগীর সেবা এবং আউটডোরে ৪০০ থেকে ৪৫০ রোগীর দৈনিক সেবা এটা প্রদান করা আদৌ সম্ভব না। তো এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করে আসছি। অর্থ অঞ্চলের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সংকট নিরসনে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা রোগী, স্বজনসহ এলাকাবাসীর। চ্যানেল এস নিউজ ডেস্ক।